আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম করলা ভাজির রেসিপি। তো করলা ভাজি তো সবাই কম বেশি করতে জানেন। তো আমি কিভাবে করলা ভাজি একদম তেতা ছাড়া ভাজা করা হয়, বা আমার ভাজি মানে করলা ভাজিটা আমি যেভাবে করলে একদমই তিতা হয় না। অনেকে হয়তো ভাববেন যে করলা ভাজি আবার তিতা হয় না আবার কিভাবে। তো চলুন দেখে নিই। এখানে আমি করলাগুলোকে প্রথমেই কেটে সঙ্গে একটা আলু অ্যাড করেছি, যেহেতু আমার হাজব্যান্ড খায় না, আমি শুধু একা খাই। তো আমার একার জন্য একটা করলা ভাজি করে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর সঙ্গে আমি কাঁচামরিচ 3-4টা মানে অ্যাড করেছি। তো প্রথমে এটাকে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়ো অ্যাড করব। তো হলুদ গুঁড়োর পরিমাণটা আমি খুবই কম ব্যবহার করব। তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন। অনেকে সাদা সাদা খায়, তবে আমার একদম সাদা সাদা ভালো লাগে না, একটু হালকা হলুদ দিলে ভালো লাগে খেতে। তো যাই হোক, হলুদটা দিয়ে লবণটা দিয়ে পেঁয়াজটাকে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নাই। তো এই পর্যায়ে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা করলাগুলোকে অ্যাড করব। তো করলাটা দিয়ে সামান্য একটু পানিও কিন্তু আমি অ্যাড করব। হয়তো ভাবছেন করলা ভাজিতে কেউ পানি অ্যাড করে কিনা। তো এটার কারণটা হলো, আমি পানিটা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো, আর নাড়াচাড়া একদমই মানে কম করব। তো বেশি করলা ভাজি কিন্তু বেশি নাড়াচাড়া করলে বেশি তিতো হয়। তো যাই হোক, হয়তো বা আলু দেওয়ার কারণেও হতে পারে, অথবা করলাটাই তিতা কম ছিল, এটাও হতে পারে। তো সামনে একটু ধনেপাতা দিয়ে ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ যাবত। আমি কিন্তু এর মাঝখানে কোনো নাড়াচাড়া দিইনি। তো এই একবার দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মানে এরকম আমি 2বার নাড়া দিয়েছি। তো খুব বেশি নাড়তে গেলে দেখা যায় আলুটাও ভেঙে যেতে পারে, আর করলার তিতা ভাবটাও কিন্তু বের হতে পারে। তো এভাবে ভাজি করে অবশ্যই বাসায় একবার খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। আর পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই বললাম যে পানিটা দিলেও একদম কম দিবেন, যাতে করলা এবং আলুটা সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমি করলা ভাজি দিয়ে আজকে খেতে বসে গেলাম। আজকে আমি একা খাচ্ছি। তো যাই হোক, এই কারণে আর বেশি কিছু শেয়ার করলাম না। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।